আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ অর্থাৎ বাইনারি যুগ নিয়ে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। তুমি যদি বাইনারি যুগ ভালোভাবে না পারো তাহলে তুমি দুইয়ের পরিপূরক অথবা অন্যান্য কোনো কাজে তুমি ভালোভাবে পারবে না, ঠিক আছে? তুমি যদি বাইনারি যুগ ভালোভাবে না পারো তাহলে তোমার দ্বারা সৃজনশীল প্রশ্ন সমাধান করা সম্ভব নয়। এই জন্য তোমার বাইনারি যুগ ভালোভাবে শিখতে হবে। আজকের ক্লাসটি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করো, আশা করি বাইনারি যুগ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। চলো বাইনারি যুগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে আসি। বাইনারি যুগ করতে গেলে আমাদের সাধারণত কতগুলো সূত্রের সাহায্যে করতে হয়। চলো আমরা ফার্স্ট অফ অল সূত্রগুলো একটু দেখে আসি। বাইনারি যুগ করতে গেলে আমাদের প্রথম যে সূত্রটা দরকার তা একটু মনে রাখবা এবং নোট করে নিবা। 0 যোগ 0 সমান সমান হচ্ছে 0, 0 যোগ 1 সমান সমান হচ্ছে তোমার 1, তারপরে তোমার 1 যোগ 0 সমান সমান তোমার 1ই দাঁড়াবে, ঠিক আছে? অর্থাৎ 0 যোগ 0 সমান সমান হচ্ছে 0, তারপরে 0 যোগ 1 সমান সমান কত? 1, তারপরে 1 যোগ 0 সমান সমান কত? 1, তারপরে আসো 1 যোগ 1 অর্থাৎ 1 প্লাস 1 সমান সমান হচ্ছে 0, হাতে থাকবে কত তোমার? 1, হাতে থাকবে কত? 1। একটু খেয়াল করো, 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 0, হাতে থাকবে কত? 1। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে না? 2 এর বাইনারি মান আমাদের কত? 2 এর বাইনারি মান হচ্ছে 10। আমরা জানি যখনই আমাদের দুটি যোগফল যখন 9 এর উপরে যাবে তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের ডান সাইডেরটা আমাদের লিখতে হয় আর এক আমাদের কি করতে হয়? হাতে রাখতে হয়। এই যে আমাদের 10 থেকে হচ্ছে 10 এর 0, ঠিক আছে? 1 এ হচ্ছে 2, 2 এর হচ্ছে 10 মান, ঠিক আছে? 10 এর হচ্ছে 0, হাতে আছে 1। এটা এইভাবেও তুমি মনে রাখতে পারো অথবা এইভাবেও মনে রাখতে পারো, আবার এভাবেও মনে রাখতে পারো। 1 প্লাস 1 সমান সমান হচ্ছে 0, হাতে আছে 1। তারপরে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান হচ্ছে 1, হাতে আছে কত? 1, হাতে আছে কত? 1। আমি একটু তোমাদের সহজভাবে বোঝাচ্ছি। 1 প্লাস 1 প্লাস 1, 1 প্লাস 1 প্লাস 1 মানে কত? ঠিক আছে? 1 1 1 সমান সমান তো 3, 3 এর বাইনারি মান কত? 11, ঠিক আছে? 3 এর বাইনারি মান যদি 11 হয়, 11 থেকে প্রথম কত বসবে? 1 বসবে, ঠিক আছে? আর এই 1 কি হবে? হাতে থাকবে, ঠিক আছে? এভাবেই তো আমরা যোগ করি। যখন 2 ঘর হয়ে যায় তখন আমরা ডাইনের ঘরটাকে আমরা ধরি আর এটাকে আমরা হাতে রাখি, ঠিক আছে? এখানেও সেম, 3 এর বাইনারি মান হচ্ছে 11, 11 এর 1 হাতে থাকলো 1। তাছাড়া তোমরা সূত্র মনে রাখতে পারো, 3টা 1 যদি তোমরা যোগ করো অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 1, তখন তোমাদের आंसर হবে 1, হাতে থাকবে কত? 1, ঠিক আছে? আমি সূত্রগুলো আবার একটু বলছি। 0 প্লাস 0 সমান সমান হচ্ছে 0, 0 প্লাস 1 সমান সমান হচ্ছে 1, আবার 1 প্লাস 0 সমান সমান 1 হয়, আবার 1 প্লাস 1 অর্থাৎ 2টা 1 যদি যোগ হয় তোমাদের आंसर হবে 0, হাতে থাকবে কত? 1। তারপরে 3টা 1 যদি যোগ হয় তখন হবে 1, হাতে থাকবে কত? 1। এখন আসো আমরা এই সূত্রের সাহায্যে আমরা কিছু অঙ্কের সমাধান করে আসি, তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে। এই যে আমি এখানে একটি বাইনারি যুগ দিয়েছি। এখন চলো সূত্রের সাহায্যে আমরা যুগটি সমাধান করে আসি। এই যে 1 প্লাস 1, এখানে 1 এ 1 কত হবে? দেখো এখানে 2টা 1 হলো না? 2টা 1 হলে আমাদের সূত্র হলো এটা। এই যে 1 প্লাস 1, ঠিক আছে? 1 প্লাস 1 সমান সমান কত হয়? 0 হয়। তাহলে 1 এ কি তুমি কত বসাবা? এই যে 0 বসাবা। হাতে কত থাকলো? এই যে এখানেও আছে, হাতে কত থাকলো? 1 থাকলো। এখন তুমি এই যে হাতেটা এখানে আনো, 0 তো কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তাহলে এই যে উপরের 1 আবার এই 1 একে আবার 2 1 হলো না? এই যে 2 1 তো আমাদের आंसर হয় 0, অর্থাৎ 1 1 হচ্ছে 0, হাতে আছে আবার 1, আবার এখানে 1 আসলো, ঠিক আছে? মনে মনে কি আসলো? 1 আসলো। তাহলে এই 0 এর তো কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তারপরে আবার 2 1 হলো। আমরা জানি 2 1 কি হয়? 0 হয়, হাতে আবার কি হয়? 1 হয়। তাহলে এখানে আবার 1 আসলো। এখন এই 0 এর তো কোনো ভ্যালু নেই, তাহলে আবার 2 1 হলো। এই যে উপরে একটা 1, হাতের 1 আর এটা 1, তাহলে 1 1 কত? 0, আবার 1 আসলো। এখন একটু খেয়াল করো তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে 3টা 1 হলো না? আমরা জানি 3টা 1 যদি হয় তাহলে এই 3টা 1 যোগ করলে আমাদের आंसर হবে কিন্তু 1, ঠিক আছে? এই যে आंसर হবে 1, আর হাতে কত থাকবে? এই যে হাতে থাকবে 1। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারো তোমাদেরকে একটু বোঝাচ্ছি।
আমরা জানি হচ্ছে ধরো এই যে একে একে অর্থাৎ দুইটা এক যদি যোগ হয় তখন হচ্ছে আনসার জিরো। এই যে আনসার হচ্ছে জিরো, তারপরে হাতে থাকে ওয়ান। এই হাতেটা তুমি শূন্যের জায়গায় বসাতে পারো যেহেতু শূন্যের কোনো ভ্যালু নেই। এখন এই যে আবারও এখানে হাতে এক আসলো, এক আর একে কত হলো, একে আর একে তো শূন্য হলো, ঠিক আছে, একে একে কত হলো, শূন্য হলো। আবার হাতে এক থাকলো, এই যে এখানে আসলো, আবার দুই এক হলো, দুই একে কত হলো, শূন্য হলো। আবার এক আসলো, আবার একে একে কত হলো, শূন্য হলো। আবার এক আসলো, একে একে কত হবে, তিন এক হলো, ঠিক আছে, তিন এক হচ্ছে এক, হাতে আছে কত, এক, ঠিক আছে, এই আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আরেকটি অঙ্ক দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে শূন্য আর এক, ঠিক আছে, আমরা সূত্রের মধ্যে কি ছিল, এই যে শূন্য আর একে তো ওয়ান, ঠিক আছে, এখানে কোনো হাতে নেই। তাহলে এই যে শূন্য আর একে তুমি কত বসাবা, ওয়ান বসাবা, এখানে কোনো হাতে নেই। তারপরে আবার এই যে ওয়ান, এই যে ওয়ান, দুইটা ওয়ান হলো না, দুইটা ওয়ানই কি হবে, অবশ্যই শূন্য হবে এবং হাতে থাকবে ওয়ান। এই হাতেটা মনে মনে তুমি এখানে তুমি রাখতে পারো, ঠিক আছে, তুমি আবার লিখতে যেও না, এটা তুমি মনে মনে ধরে নিবা, ঠিক আছে। এখন দেখো এখানে তিনটা এক হলো, আমরা সূত্রের মধ্যে কি শিখেছিলাম, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তিনটা এক যখন যোগ করি তখন আনসার হবে ওয়ান, হাতে থাকে ওয়ান। তাহলে এখানে তো আমরা তিনটা এক পেয়েছি পর্যায়ক্রমে, ঠিক আছে, তখন আমাদের আনসার এখানে কত দাঁড়াবে, ওয়ান দাঁড়াবে। এখানে কত দাঁড়াবে, ওয়ান দাঁড়াবে। এই ওয়ানটা আবার এখানে আসবে, ঠিক আছে, এই যে হাতে তো আরেকটা আছে, এই হাতেটা এখানে আসবে, তাহলে আবার তিনটা এক হলো, তিনটা একে কত, ওয়ান দাঁড়ালো। তারপরে আবার এখানে একটি ওয়ান আসলো হাতে, ঠিক আছে, অর্থাৎ তিন একে তো ওয়ান, হাতে আছে এক, আবার এখানে আসলো। এখন দেখো এই শূন্যের কোনো ভ্যালু নেই, দুই একে হচ্ছে শূন্য, হাতে আছে কিন্তু ওয়ান, দুই একে যদি শূন্য হয় হাতে ওয়ান হয়, আবার এখানে তিন এক দাঁড়ালো, তিন একে আমাদের কত হয়, তিন একে হচ্ছে এক এবং হাতে থাকে কত, এক, ঠিক আছে, যেহেতু আমাদের আর মান নেই তাহলে তুমি ওয়ান এর ওয়ান বসাবা। আমি আবারও বলছি, জিরো আর একে যোগ করলে ওয়ান হয়, এক একে যোগ করলে শূন্য, হাতে থাকে এক। এখন হাতে এখানে তুমি যদি রাখো, এখন তিনটা এক হলো, তিনটা একে এক, হাতে আছে এক, আবার এখানে তিনটা এক হলো, তিনটা একে এক, হাতে আছে এক। তাহলে এখানে তো এক আর শূন্য, হাতে তো একটা আছে, তাহলে দুই এক হলো, দুই এক হলো শূন্য, হাতে আছে এক, তিন এক, তিন এক হচ্ছে 11, যেহেতু এখানে আর মান নেই আর পরে কোনো সংখ্যা নেই, এই জন্য 11 বসে গেল, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো একটু বড় ধরনের একটি অঙ্ক করে আসি, তাহলে তোমাদের আর একটু সহজ হবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এটার যোগ যদি করি, একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আছে আবার ভগ্নাংশ আছে, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে দশমিক সহকারে, ঠিক আছে, এখানে এর মধ্যে কি আছে, দশমিক আছে, তুমি দশমিক দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখন চলো এটা খুব সহজে আমরা অঙ্কটি সমাধান করে আসি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই যে দেখো, একে আর একে আমরা কি জানি, দুইটা একে কি হয়, শূন্য হয়, ঠিক আছে, এই যে একে একে হচ্ছে শূন্য, হাতে আছে এক। এখন এখানে তো আগেরই দুইটা ছিল, হাতে আবার নতুন করে যখন একটি এক আসবে তখন কি হলো, তিনটা এক হলো না, আমরা জানি তিনটা একে কি হয়, এক হয় এবং হাতে কি থাকে, আবার ওয়ান থাকে, ঠিক আছে, হাতে যদি ওয়ান থাকে জিরোর তো কোনো ভ্যালু নেই। এখন আসো একটু খেয়াল করো, দুই একে আমাদের কি হয়, দুই একে হচ্ছে শূন্য, দুই একে আমাদের কি হয়, শূন্য। এই যে দশমিক, তুমি দশমিক বরাবর দশমিক দিয়ে দাও। এই যে দুই একে হচ্ছে শূন্য, আমাদের কিন্তু হাতে আছে এক, ঠিক আছে, হাতে কত আছে, এক আছে। এই যে হাতে, এই হাতে এটা পরবর্তীতে আসবে, এই যে পরবর্তী দশমিকের এই সাইডে চলে আসবে, তখন এই যে জিরোর কোনো ভ্যালু নেই, আবার একে আর একে কি হলো, শূন্য হলো, একে একে কি হলো, শূন্য হলো। আবার কিন্তু এই যে হাতে একে একে শূন্য বসালা, হাতে কিন্তু এক আছে, এই হাতেটা এখানে আসলো। এখন দেখো আগের দুইটা ছিল, হাতে আরো এক আসলো, তাহলে তিনটা এক হলো, তিনটা একে আমাদের কি হয়, ওয়ান হয়, হাতে আবার ওয়ান আসবে, ঠিক আছে, তাহলে এই শূন্যের কোনো ভ্যালু নেই। এখানে দুই এক দাঁড়ালো, দুই একের মান হচ্ছে একে একে হচ্ছে শূন্য, একে একে কি শূন্য, হাতে আছে কত, এক, হাতে আছে কত, এক। এখানে যেহেতু তিন এক, তিন একে হচ্ছে এক, হাতে থাকবে কি, এই যে হাতে থাকবে এক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।